নমস্কার টু অল মাই লার্নেড জুনিয়র ফ্রেন্ডস, যারা সদ্য আইন পাশ করেছেন, ভাবছেন যে প্র্যাকটিস করব, কিংবা কোনো সিনিয়র সিটিজেন যারা পাশ করে বসে আছেন, রিটায়ার করেছেন খুব শিগগিরই, ভাবছেন কোর্টে গেলে মনে হয় না, ল পাসটা তো করাই আছে, নট ব্যাড। এছাড়াও যারা প্র্যাকটিস করছেন, প্রতি পদে পদে বাধা পাচ্ছেন, এখনকার সিনিয়ররা তারা সময় পান না জুনিয়রদের পেছনে সময় দেবার, কারণ তারা এতটাই টাইট শিডিউল তাদের, যে তাদের সদিচ্ছা থাকলেও তাদের সময় নেই জুনিয়রদের শেখানোর। এটাই একটা অসুবিধে বড়, কারণ এখনকার প্রত্যেকটি সিনিয়রেরই টাইট শিডিউল, টাইট ব্রিফ, তাদের সময় দেওয়ার সময় নেই। সেই কারণে আমি নতুন যারা নবাগত এই প্রফেশনে, তাদের জন্য এই অনুষ্ঠানটা তৈরি করেছি। আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে স্কুল অফ ল প্র্যাকটিস। এটা 1999 সাল থেকে আমি করছি। আমি নিজে 1978-এ পাশ করেছি। আমার সিনিয়র ছিলেন অশোক মুখার্জি, খুব নাম করা অ্যাডভোকেট। উনি সারা পশ্চিমবঙ্গব্যাপী ওনার নাম, ক্রিমিনাল এমনকি সিভিলও ওনার যথেষ্ট উৎপত্তি ছিল। ক্রিমিনাল তিনি মাস্টারপিস। যাই হোক, তিনি দেহ রেখেছেন, তিনি আজকে আর নেই। আমি তারই ছাত্র বলা যায়, তার কাছে আমার হাতে করি। ক্রিমিনাল কোর্টের ধুলো আমি তার থেকেই চিনেছি। যাই হোক, আমি এই অনুষ্ঠানটা করছি প্রত্যেকটি জুনিয়র ফ্রেন্ডসদের জন্য, যারা নাকি নতুন এখানে এসেছেন। যেমন ধরুন, একটা মেডিকেল কলেজে একটা ডক্টর যখন পাশ করে বেরোলো, তার আগে তাদের যে ইন্টার্নশিপ যেটাকে বলা হয়, সেই ইন্টার্নশিপটা কিন্তু লতে নেই। ল কলেজে ইন্টার্নশিপ করানো হয় না। ল কলেজে কি করানো হয়, শুধু সাবজেক্টটা পড়িয়ে আপনাকে ছেড়ে দিল। আপনি তারপর কি করবেন আপনি বুঝুন। কোর্টে গিয়ে আপনি পিটিশন লিখতে পারবেন না। পিটিশন লেখার যে স্টাইলটা, সে স্টাইলটা আপনি জানেন না। কোন কাগজে লিখতে হবে, কতটা মার্জিন রাখতে হবে, ওপরে কতটা মার্জিন রাখতে হবে, কোর্ট ফি কোথায় লাগাতে হবে, যদি কপি সার্ভিস করতে হয় কোথায় কাকে কপি সার্ভিস। ব্যাপারটা হলো আপনি কিছু চুপি চুপি করতে পারবেন না। আপনি যেটাই করবেন, আপনি যার বিরুদ্ধে মামলা করছেন তাকে একটা কপি দিতে হবে। সেই কপিটা কি করে সার্ভিস করবেন, সার্ভিস করলে যাকে সার্ভিস করলেন সে কোন জায়গায় সই করবে, নানা রকমের খুঁটিনাটি এর মধ্যে রয়েছে। এবং এর যে খুঁটিনাটিগুলো বেশি, সেই কারণে আমাদের জুনিয়র ফ্রেন্ডসরা অনেকবার পিছিয়ে পড়েন। আমাদের ল কলেজের যে সিস্টেমটা আমি দেখি, এক গাদা ছেলেপুলে নিয়ে এলো, তারা স্টুডেন্ট নিয়ে এলো, তারা নিয়ে এসে একটা কোর্টের মধ্যে বসিয়ে দেওয়া হলো। তারা কিছুক্ষণ কোর্টে দেখলেন, সেটাই তাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়ে গেল। কিন্তু তারা বুঝলেন না, এক একটা মামলার এক একটা অংশ দেখে চলে এলেন। মানে একটা হাতিকে আপনি যদি প্যানোরামা ভিজিট নেন দূর থেকে, তাহলে সে হাতি বুঝতে পারবেন। তাহলে আপনি সামনে থেকে হাতির গাটা ধরলেন, বলে হাতিটা পাঁচিলের মতো, হাতির লেজটা ধরুন হাতির সাপের মতো। ন্যাচারালি এই ব্যাপারগুলো করতে গেলে আপনাকে এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা শিখতে হবে। যেমন আমার স্কুল অফ ল প্র্যাকটিসে ইন্ডিপেন্ডেন্ট কোর্ট প্র্যাকটিস, প্র্যাকটিক্যাল ট্রেনিং ফর ইন্ডিপেন্ডেন্ট কোর্ট প্র্যাকটিস আমি 1999 সাল থেকে আরম্ভ করেছি। এখানে বহু পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী উপকৃত। তারা আমারই ছাত্রছাত্রী, তারা বিভিন্ন জায়গায় রয়েছেন। আমি এই অনুষ্ঠানটা প্রত্যেক শনিবার করে আপনাদের সামনে নিয়ে আসব। যেমন আমার একটা সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী আমি বলে যাই কতগুলো আমি যেগুলো করাবো আপনাদের, মানে বলবো আপনাদের সম্বন্ধে, এই সম্বন্ধে স্ট্রাকচার অ্যান্ড ডিফারেন্স বিটুইন দি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। আমাদের জানা দরকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়ারি তফাৎ কি, কে কার গার্জেন, কে কিভাবে কাজ করে। তারপর ধরুন ডিফারেন্ট টাইপস অফ কোর্টস অ্যান্ড ইটস পাওয়ার, ফাংশন, ইউটিলিটি, অ্যাক্টিভিটি,
জুরিসডিকশন, একটা কেস হলো আপনার কাছে, মক্কেল নিয়ে এলো, অমুক ভদ্রলোক আপনাকে আমি টাকা ধার দিয়েছিলাম, টাকা শোধ দিচ্ছে না। এই কেসটা দুভাবে করা যায়, দেওয়ানি মোকদ্দমা করা যায়, তার সিভিল, ফৌজদারি মোকদ্দমা করা যায় ক্রিমিনাল। কোনটা করলে তার সুবিধা হবে সেই জায়গাটা সেই কোর্টে তাকে নিয়ে যাওয়া ঠিক মতো। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটি জুনিয়র স্টুডেন্টদের শেখার প্রয়োজন আছে। এছাড়া ডিফারেন্ট টাইপস অফ কোর্টস, কতগুলো কোর্ট আছে। যেমন ধরুন প্রিভি কাউন্সিল, এখন আর এক্সিস্টেন্স নেই, কিন্তু 1947 আগ পর্যন্ত সমস্ত আইন আমরা মানব। প্রিভি কাউন্সিল ছিল ব্রিটিশদের। আচ্ছা, তবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এটা তো আপনারা সবাই জানেন। হাইকোর্টস ইন ডিফারেন্ট স্টেট, প্রত্যেক স্টেটে একটা করে হাইকোর্ট থাকে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ক্যাট, স্যাট। তারপরে সার্কিট বেঞ্চ কাকে বলে, ডিস্ট্রিক্ট জাজ, সিভিল জাজ, জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন, সেশন জাজ, অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, তাদের পাওয়ার, অ্যাডিশনাল সেশন জাজ, স্পেশাল কোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখন এক্সিস্ট করে না, আগে এসডিএম ছিল আগে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটা চলে গেল অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রেন্ট কন্ট্রোল, কোর্ট অফ রেন্ট কন্ট্রোল, হিউম্যান রাইটস কমিশন, জুভেনাইল কোর্ট অ্যান্ড ইটস রেস্ট্রিকটিভ jurisdiction, family courts, district consumer forum, state commission, national commission, ভাগচাষ কোর্ট, বর্গা কোর্ট, মিউনিসিপাল কোর্টস, লোক আদালত, ডিসিপ্লিনারি প্রসিডিংস, স্পেশাল কোর্ট, ইসি কোর্ট, এসেনশিয়াল কমোডিটিস কোর্ট, স্মল কস্ট কোর্ট। এই যে বিভিন্ন ধরনের কোর্ট, এই ধরনের এই প্রত্যেকটা কোর্টের কি ফাংশনারি, কি তাদের ইউটিলিটি, কি তাদের জুরিসডিকশন, এগুলো সব আমি বলবো আপনাদের। এরপর আছে ধরুন ফাংশন, জুরিসডিকশন অ্যান্ড মেশিনারি বিটুইন দি ক্রিমিনাল অ্যান্ড সিভিল প্রসিডিংস। এইভাবে আমি একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো। পারপাস অ্যান্ড ইউটিলিটি অফ ওয়ে টু ইউজ দি ভেরিয়াস ফর্মস অ্যাভেলেবল টু দি কোর্ট। প্রত্যেকটা ফর্ম আলাদা কিনতে পাওয়া যায়, সেই ফর্মগুলো কি কি কাজে লাগে। আপনি একটা সমন করবেন, সেই সমনটা কিভাবে করবেন, ফর্মটা কোত্থেকে নেবেন, সেই সমনে কিভাবে ফিল আপ করবেন সেটাকে। আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট করেন, একটা পিটিশনের সাথে আপনি একটা ধরুন বাড়ি ভাড়ার রসিদ অ্যাটাচ করছেন, তার সঙ্গে আপনি কিভাবে সেটা অ্যাটাচ করবেন। এই যে জায়গাগুলো, এগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনাদেরকে বুঝিয়ে বলব। আমি আমার ইচ্ছা আছে সপ্তাহে একটা করে ক্লাস আমি করব, যেটা শনিবার করে পাবলিশ হবে। শনিবার রাত্রি 8টার মধ্যে পাবলিশ করে দেবো, এবং আপনারা সেটা শনিবার রাত্রি 8টার পর থেকে আপনারা সেটা দেখতে পাবেন, প্রত্যেক রবিবার দিন দেখতে পাবেন। আশা করি আপনাদের এই ক্লাসটা করলে, আমার যদি অ্যাটেন্ড করেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। ক্রিমিনাল কোর্টে কিভাবে গিয়ে কথা বলবেন, সিভিল কোর্টে কিভাবে কথা বলবেন, জজের সাথে কিভাবে কথা বলবেন। ডিভিশন বেঞ্চে 3জন জাস্টিস রয়েছেন ধরুন হাইকোর্টের, আপনি একজন জাস্টিসকে অ্যাড্রেস করতে চাইছেন, কিভাবে অ্যাড্রেস করবেন। আপনার লার্নেড ফ্রেন্ড আদার সাইড, তাকে যখন অ্যাড্রেস করবেন, কিভাবে অ্যাড্রেস করবেন। কোর্টকে কিভাবে অ্যাড্রেস করবেন। কোর্ট চলছে, তার মধ্যে আপনি একটা আর্জেন্ট কথা বলতে চাইছেন, আপনি কিভাবে কথা তুলবেন সেখানে, কিভাবে জাস্ট ইন্ট্রোডিউস করবেন নিজেকে, আর্গুমেন্ট করবেন, হাউ টু ওপেন দ্য আর্গুমেন্ট, একটা কেসের কি কি স্টেজ থাকে, সমস্ত ডিটেলে আমি আপনাদেরকে বলবো। আমি আশা করি আপনারা তো উপকৃত হবেন। প্রত্যেক শনিবার রাত্রি 8টার সময় এই ভিডিওটা আপনাদের কাছে আমি প্লেস করব, আপনারা শুনবেন এবং হয়তো আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের জন্য এই স্কুল অফ ল প্র্যাকটিস থেকে এটা প্রতি সপ্তাহে পাবলিশ করব। নমস্কার।